সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ভিডিওয়। বিগত কয়েকদিন পর আমি আজকে আবার লাইভ ট্রেডিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আপনাদের কয়েকজনের কমেন্ট ছিল যে লাইভ ট্রেডিং করে দেখাই, এবং সেই মোতাবেক আমি আজকে আবার ডিমো ট্রেডিং, অবশ্যই ডিমো ট্রেডিং, কারণ প্রত্যেক সময় আমি আপনাদেরকে যেটা দেখাই সেটা ডিমো ট্রেডিং। ডিমো ট্রেডিংয়ে অনেক বড় পজিশন নিয়ে ট্রেডিং করার সুবিধা হয়, তার জন্য আমি ডিমো ট্রেডিং নিয়ে আসি। এবং অনেকজনের কমেন্টও থাকে যে আমি বিশেষ করে ডিমো ট্রেডিং দেখাই তাদের, এই জন্য যে তাদেরও জন্য মাইন্ড সেট হয়, তারা যেন ডিমো ট্রেডিংগুলো করে, তার জন্য। তো চলুন, আজকে আমি ডিমো ট্রেডিং করছি এবং একটা হিউজ কোয়ান্টিটি নিয়ে, যেটা এর আগেই আমি কিনেছিলাম এবং এটাকে আমি হোল্ড করে রেখেছি। আমার পজিটিভ মাইন্ডসেট ছিল এবং আমার কনফিডেন্স ছিল, তার জন্য আমি 60 টাকা থেকে নিয়ে সেটা এখন আপাতত 126 টাকা পর্যন্ত এই শেয়ার প্রাইজের দাম চলছে। তো এটা দুদিনের হোল্ড করা শেয়ার। এখন আমি এটাকে কিনেছিলাম, যেহেতু মার্কেট উপরের দিকে যাবে এটা আমার মনোভাব ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম, তার জন্য আমি কিনেছিলাম। এবং আপনাদের সামনেই রেজাল্ট আছে কতটা প্রফিটে চলছে আজকে এই মুহূর্তে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, আমি আজকে ট্রেডিং সেট আপ বা কিছু ট্রেডিং রুলস সম্পর্কে আপনাদের আলোচনা করব, যে ট্রেডিং রুলসগুলো আপনি অপশন ট্রেডিং হোক বা ইন্টারডে ট্রেডিং হোক, এই দুটোতেই কাজে লাগাতে পারবেন। তো প্রথমে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে বলি, যেহেতু আজকে ট্রেডিংটা অপশন ট্রেডিং হচ্ছে, সেক্ষেত্রে 1 নাম্বার যে পয়েন্ট হবে ট্রেডিং রুলসের ক্ষেত্রে, সেটা হবে নো ওভার ট্রেড। মানে অতিরিক্ত ওভার ট্রেড করা যাবে না। ম্যাক্সিমাম ট্রেড করবেন একদিনে 1টা 2টা বা 3টা, এর বেশি ট্রেড করা যাবে না। এর বেশি ট্রেড করতে গেলে আপনার ট্রেডের ওভারঅল রেজাল্ট আসবে, সেটা হবে লস দিন শেষে। এই কারণে যে ফার্স্ট ট্রেড যদি আপনি প্রথমে ট্রেডটা যদি প্রফিট করেন, দ্বিতীয় ট্রেড আপনি প্রফিট করবেন, আর ট্রেড করার দরকার নেই। ফার্স্ট ট্রেড লস করলেন, সেকেন্ড ট্রেড ধরবেন, লস করলেন, আর ট্রেড করার কোনো দরকার নেই। প্রথম ট্রেড যদি প্রফিটে হয় তাহলে সেই প্রফিটের 50% টাকা দিয়ে আপনি দ্বিতীয় ট্রেড করতে পারেন, এবং সেটা যদি প্রফিট হোক বা লস হোক, যাই হোক, আপনাকে আপনার সিস্টেমটাকে বন্ধ করে দিতে হবে, অথবা আপনার অ্যাকাউন্ট লগ আউট করে দিতে হবে। কোনো ওভার ট্রেড করা চলবে না। তো প্রথম নিয়ম আপনাকে মেনে চলতেই হবে, একদিনে বেশি ট্রেডিং করা যাবে না, খুব বেশি তো 3টা। যদিও 3টার বেশি ট্রেডিং করেন তাহলে আপনাকে স্টপ লস ছোট রাখতে হবে, অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। 2 নাম্বার সিস্টেমের বা 2 নাম্বার যে রুলস হবে সেটা হবে ইউজ স্টপ লস। সব থেকে বেশি জরুরি এবং ইম্পর্ট্যান্ট, আপনাকে প্রত্যেকটা অপশন বা স্টকের ক্ষেত্রে যখনই আপনি কোনো স্টককে বাই করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে এসএল লাগিয়ে দিতে হবে, সেটা ক্যালকুলেশন মোতাবেক। তো আপনাকে স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। ইউজ স্টপ লস হোয়েন ইউর ট্রেড এভরি টাইম। 3 নম্বরে যে রুলস থাকবে সেটা হবে, আমি যেটা বারবারই বলি, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও প্রত্যেক দিনই রাখতে হবে। আপনার লস অ্যাকসেপ্ট কত করছেন, মানে আপনি একদিনে কত টাকা লস নিতে পারবেন, সেই হিসেবে আপনাকে রিস্কও নিতে হবে। ধরুন এইভাবে যে একদিনে আপনি হয়তো 500 টাকার বা 400 টাকার বেশি লস নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে স্টপ লসটাও সেইভাবেই লাগাতে হবে। তো এইটাকে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও বলা হয়। আপনার স্টপ লসের ক্যালকুলেশনটা করে আপনি যেমন 1:2, 1 টাকা লাগিয়ে 2 টাকা প্রফিট করা, বা 1:1 যদি হয় তাহলে 1 টাকা লাগিয়ে 1 টাকা প্রফিট করা। তো এটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। এটা না থাকলে আপনি মাস শেষে কোনোভাবেই প্রফিট করতে পারবেন না, এটা আপনি মিলিয়ে নেবেন। 4 নম্বরে যে রুলসটা আছে সেটা হচ্ছে ট্রায়াল স্টপ লস। ট্রায়াল স্টপ লস আপনাকে করতে হবে, কারণ ধরুন এইভাবে যে আপনি কোনো একটা বা পি কিনলেন, ধরুন এই 18,650 কিনলেন 125 টাকায়, এবং সেটা বেড়ে 130 টাকা হয়ে গেলো, তাহলে আপনাকে এই 125 টাকায় ট্রায়ালিং স্টপ লস করে 128 টাকা করে নিতে হবে। এটাই হচ্ছে ট্রায়ালিং স্টপ লস। তাহলে আপনার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। যত বেশি বাড়বে আপনি স্টপ লসকে সামনে নিয়ে যাবেন এবং আপনার ম্যাক্সিমাম প্রফিট হওয়ার চান্স থাকবে। 5 নাম্বার অপশানে যে রুলস থাকবে সেটা হচ্ছে ইউজ ক্যান্ডেলস্টিক বা চার্ট প্যাটার্নকে আপনাকে ব্যবহার করতে হবে এবং ফলো করতে হবে। আপনার অনেক কিছু মিস্টেক হতে পারে, কিন্তু ইন্ডিকেটর মিস্টেক করতে পারে, কিন্তু চার্ট আপনাকে যেটা বলবে সেটাই হচ্ছে সবথেকে বেশি আসল। তার জন্য চার্ট প্যাটার্ন ও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে ফলো করতেই হবে।
এবং সবসময় মার্কেটের ট্রেন্ডকে ফলো করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, এই ক্যাপাসিটিগুলো যদি আপনি ফলো করেন বিশেষ করে অপশনের জন্য, তাহলে আপনি একজন মাস শেষে বা দিন শেষে সাকসেসফুল ট্রেডার হিসেবে গণ্য হবেন, যেমনটা আমরা ডিমো ট্রেডিংয়ে এই জায়গাটাতে দেখছি সেই হিসেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো অপশন ট্রেডিংয়ের কিছু রুলস ছিল। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ইন্টারডে ট্রেডিংয়ের এরকমই কিছু রুলস ছবি সমেত ও স্টক সমেত আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।